ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে। ডিসেন্ডিং অর্ডার মানে ছোট, বড় থেকে ছোট, আর অ্যাসেন্ডিং অর্ডারও বলতে পারতো, ছোট থেকে বড়, একই জিনিস। এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক। দেখো তোমার কাজ হবে এই যে হরগুলোকে দেখছো, মানে ডিনোমিনেটর নিচগুলোকে সব ইকুয়াল করা, মানে 9-এর মধ্যে 2 ভাগ, 3-এর মধ্যে 2 ভাগ, 21-এর মধ্যে 8 ভাগ। বুঝতে পারছো না তো কোনটা বড় কোনটা ছোট? তাই জন্য সবগুলোকে সমান করবো। তার জন্য প্রসেস কি, 9, 3, 21-এর সিম্পল এলসিএম বা লসাগু করে নেবো। 3 3-কে 9, 3 1-কে 3, 3 7 21, আর যায় না। তাহলে লসাগু কত হবে? সবগুলো গুণ, 3 3-কে 9, 9 1-কে 9, 7 9 63, 63। এবার তুমি আচ্ছা এটাকে 7-এর 7 দিয়ে গুণ করো, নিচে যা করবে ওপরও তাই করতে হবে, না তো করা যায় না। 7 9 63, 7 2 14 হয়ে গেল। এর পরের ভগ্নাংশটা 2-এর 3, একে তুমি 63 বানানোর জন্য 21/21 দিয়ে গুণ করো, ওপরে হচ্ছে 42, নিচে হচ্ছে 63। দেখো সবগুলো নিচ সেম আসছে। 8-এর 21 ভগ্নাংশটাকে নাও, এটাকে তুমি 3-এর 3 দিয়ে গুণ করো, তাহলে 3 8 24, নিচে তো সব সেম 63। এবার তুমি দেখো এটা 63-র মধ্যে 14 ভাগ, 63-র মধ্যে 42, আর 63-র মধ্যে 24, কোনটা বড় কোনটা ছোট সব বুঝতে পারছো। এটা সব থেকে বড়, সরি এটা সব থেকে বড়, 42 আছে, তারপরে এটা সেকেন্ড, তারপরে এটা থার্ড। তাহলে সাজাবে কি করে? প্রথমে এটা লিখবে, তারপরে এটা, তারপরে এটা, ঠিক আছে? আর লেস দেন সাইনও ব্যবহার করতে পারো, কমা দিয়ে দিয়েও লিখতে পারো 3টে সংখ্যাকে, যাই হোক। আর আমি বলবো এইগুলো যেহেতু আমরা বানালাম, তোমার যে মূল ফ্র্যাকশনটা সেটা লেখা উচিত, মানে এইগুলো, মানে প্রথমে এটা লিখবে, তারপরে এটা লিখবে, তারপরে এটা লিখবে। এটা হলো অ্যাসেন্ডিং অর্ডার। যদি বলতো সরি, এটা হলো ডিসেন্ডিং অর্ডার। যদি বলতো অ্যাসেন্ডিং অর্ডার, তাহলে কি করতে? ছোট থেকে বড়, মানে এটা লিখতাম আগে, তারপরে এটা, তারপরে এটা। এই একইভাবে এটা তোমরা নিজেরা করবে, আর কমেন্টে এর অ্যান্সার দেবে অবশ্যই, যে কে বড় হলো কে ছোট হলো কি হলো, অ্যান্সার দেবে।